আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ফুলকপি আর টমেটো আর এই যে শিম এগুলো দিয়া আজকে আমি ফুলকপি পাক করবো আর রুই মাছ সাথে দিয়া। এই যে আমি রুই মাছগুলো এখন আমি ক্লিন করে নিব। বন্ধুরা, আমি এখন ফুলকপিগুলো ভাজা করে নিব। ভাজা করলে অনেক স্বাদ বেড়ে যায়। দেখেন বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেল। মাশাআল্লাহ, কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, আমি এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। আমি এখন মশলাগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমার মশলাগুলো কষানি হয়ে গেল। আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো সিদ্ধ করে নেব এখন আমি। বন্ধুরা, আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেল। আমি এখন সবজিগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমি এখন সবজিগুলো ভালোভাবে কষাই নিব। ভালোভাবে কষাইব আমি। এই যে বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আমি এখন এটা সবজির মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর ভাজা হয়েছে, লাল কটকটা হয়েছে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আমি এখন এটা সবজির মধ্যে দিয়ে দিলাম। এই যে ফাইনালি বন্ধুরা, আমার সবজিগুলো হয়ে গেল। এই যে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ফাইনালি আমার সবজিগুলো হয়ে গেল। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, ফুলকপির সবজিটা অনেক একটা স্বাদের সবজি। মাশাআল্লাহ, এটাই না আজকে আমি খাবো। ফাইনালি বন্ধুরা, আমার সবজিগুলো হয়ে গেল। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা সবজি বানাইছি, পাক করছি আমি আজকে। আর ফুলকপি সবজিটা খুব ভালো সবজি, আমার খুব পছন্দের সবজি। বহুত সময় লাগছে বানাইতে, প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে আমার। দোকান থেকে আসার পরে এগুলো আমি ভালোভাবে ক্লিন করিয়া বানাইলাম। আমি মাছগুলো ক্লিন করতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগছে আমার। এগুলো সাফ করতে লাগে ভালোভাবে। সাফ করে আলহামদুলিল্লাহ বানাই লিছি আমি এখন, আর হয়ে গেল। আর এখন গরম গরম ভাতের সাথে ফুলকপির সবজিটা খুব পছন্দের আমার, লোভনীয়। দেখেন, আমি গরম গরম ভাত আর সবজিগুলো আমি প্লেটে নিছি এখন। মাশাআল্লাহ, দেখেন মাছগুলো অনেক স্বাদের মাছ, রুই মাছ। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি হয়েছে আমার খাবারগুলো আজকের। মেনুটা খামো লাগছে আমার, আলহামদুলিল্লাহ। আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, একটা কমেন্ট করবা, শেয়ার করে দিবা। আর প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিবা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হইব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।